মিল্লাহ, বনি ইসরায়েল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। আমি খুব সংক্ষেপ সময়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাত যেহেতু অনেক শীতের রাত, এজন্য আমি লম্বা করব না। আর প্রতি রাত্রে আমাদের আলোচনা করতে হয়, আমাদেরও ক্লান্তির বিষয় আছে, আর আপনাদেরও ফজরের নামাজে উঠতে হবে। অনেক শীত আজকে, এজন্য আমি লম্বা সময় নিব না। এই হাদিসটা যেটা আমি পড়েছি সেটার ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমি আপনাদের এই দোয়ার দিকে চলে যাব। যেহেতু আমার বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমি কিছু আকীদা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কারা তার পরিচয়টা একটু এখন দিতে হবে। সেই পরিচয়ের বিষয়ে এখানে হাদিসের মধ্যে আছে, সেজন্য আমি হাদিসটার একটু সংক্ষেপ ব্যাখ্যা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, এই উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এই 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, একটা দল বাদ দিয়া। একটা দল কোথায় যাবে? জান্নাতে। আর বাকি দলগুলো কই যাবে? আল্লাহর হাবিবকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু, সাহাবা একরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও একটা মাত্র জান্নাতি দল কারা, তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলে দেবেন ইয়া রাসূলুল্লাহ। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই তরিকার উপরে চলি, আমার সাহাবা একরাম যে তরিকার উপরে চলেন, এর উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। আর নবীর তরিকা, সাহাবা একরামের তরিকার উপরে যারা চলবে না তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। নবীর তরিকা, সাহাবা একরামের তরিকা হুবহু মানতে হবে, এর উপরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এক লোক বলেছিল ভোলানাথ নাম, কথাবার্তা ভুলে যেত, এই জন্য লোকজন তার নাম দিছে ভোলানাথ। এখন অঙ্ক যদি আপনি করতে যান, তাহলে আপনাকে অবশ্যই নামতা ভালো করে মুখস্থ রাখতে হবে। নামতা ভালো করে মুখস্থ রাখা ছাড়া আপনি গুণন, ভাগ, বিয়োগ কিছুই করতে। তো এই লোকটা নাম যার ভোলানাথ, যেহেতু কথাবার্তা সে ভুলে যায়, নামতাও মনে রাখতে পারে না, অঙ্কও ঠিক মতো বুঝে না। এখন পরীক্ষার মধ্যে লিখছে, অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসছে 3 সেরে গুণন করলে কত হয়। এখন ভোলানাথ লিখছে 90। ভোলানাথ কত লিখছে? 90। মাস্টার নাম্বার দিছে 00। তখন রেজাল্ট আউট হয়েছে, তখন সে দেখছে অঙ্কে 00। এখন গেছে স্যারের কাছে, স্যার, বলে কি? বলে আমারে অঙ্কে নাম্বার দেননি কেন? 00 দেখলাম। কয় বাটা, অঙ্ক পরীক্ষায় লিখতে দেওয়া হয়েছে 3 4 গুণন করলে কত হয়, তুমি লিখছো 90, তাইলে কি নাম্বার পাও? কয় স্যার আপনি বলেন তো 3 4 কত হয়? ওই 3 4 হয় 12। 3 4 হয় 12। কয় স্যার আমি লিখছি কত? কয় তুমি লিখছো 90। কয় স্যার তাইলে তো আমি ঢের বেশি লিখছি, আমি তো কম লিখি নাই, তাইলে আমি নাম্বার কেন পাবো না? তো রবি ঠাকুর এটাকে কবিতা বানাইছে, বলে ভোলানাথ লিখেছিল 3 4 90। ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। ভোলানাথ লিখছিল 3 4 90 হয়, গণিতের মার্কায় সবগুলোই কাটা গেছে, কোনো নাম্বার পায়নি, 00 পাইছে। ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছেন ঢের বেশি, এই তার গর্বই। কিন্তু ভোলানাথ বলে আমি তো কম লিখি নাই, অনেক বেশি লিখছি। তো আমাদের দেশের কিছু ভাই আছেন, তারা বলেন নবীর তরিকা, সাহাবা একরামের তরিকার উপরে আরো কিছু বাড়াইয়া দিয়ে ইসলাম পালন করতে হবে। এই বর্ধিত বিষয়গুলোকে শরীয়তের পরিভাষায় বলে বিদআত। এগুলোকে বলে কি? বিদআত। মুসলমান বাইরেরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এই বেদাত টেদাত এগুলো পালন করা যাবে না, মন গড়া ইসলাম পালন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72টা 73টা দল হবে উম্মতের মাঝে, 72 দল হবে গোমরাহ, 72 দল হবে পথভ্রষ্ট, একটা মাত্র দল হবে নাজাত প্রাপ্ত। এই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। মা আনা আলাইহি থেকে আহলে সুন্নাহ, ও আসহাবির থেকে উদ্দেশ্য আল জামা, জামাতুস সাহাবা, যারা নবীর তরিকা এবং জামাতুস সাহাবার আদর্শের উপরে চলে, নবীর তরিকা সাহাবা একরামের তরিকার আদর্শের উপরে চলে, তারা হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত।
মুসলমান ভাইরা আমার, কোরআনে কারীমের সূরা আলে ইমরানের তাফসিরে দুররে মনসুর, যেটা রিওয়ায়াত দিয়া তাফসির ফির রিওয়ায়াতের অন্যতম কিতাব, রিওয়ায়াত দিয়া হাদিস দিয়ে যেখানে তাফসির করা হয়েছে, তাফসিরে দুররে মনসুরের 2 নম্বর খণ্ডের 291 নম্বর পৃষ্ঠা। এখানে এই সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে হাদিস আছে। হযরত ইবনে আব্বাস হলেন এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম আব্দুল্লাহ বিন আব্বাস। কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস এখানে উল্লেখ রয়েছে। বন্ধুরা আমার, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, এই আয়াতের ব্যাখ্যাতে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহের অর্থ হলো কিয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা সুন্দর সুশ্রী, এরা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর কিছু চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী, তারা হবে জাহান্নামী। কাদের চেহারা সুন্দর হবে সুশ্রী হবে জান্নাতি হবে, কাদের চেহারা কালো কুৎসিত কুশ্রী হবে জাহান্নামী হবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, এই উম্মতের যিনি রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ বলা হয় যাকে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি হাদিহিল আয়া, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই আয়াতের ব্যাখ্যাতে উল্লেখ আছে, ক্বালা, তিনি বলেন, তাবিয়াদ্দু বুজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত যারা, তাদের চেহারাগুলো সাদা হবে, সুশ্রী হবে, সুন্দর হবে, সুশ্রী হবে, জ্যোতির্ময় হবে, আলোক উজ্জ্বল হবে, তারা হবে জান্নাতি। কিন্তু আমাদের দেশে বর্তমানে এই নামটা হাইজাক হয়ে গেছে। আমাদের দেশের এক শ্রেণীর বেদাতি আছে, কথা বলছেন না? এই বেদাতিরা তাবারক ছাড়া, মিষ্টি ছাড়া দরুদ পড়ে না। আছে না নাই? ইয়া নবী সালাম আলাইকা, কিয়াম না করলে বলে মুসলমান হয় না। আছে না নাই? সম্পূর্ণ বেদাতি আমল করবে। আপনি যখন বলবেন ভাই এগুলো কেন করো, এগুলো তো নবীর তরিকার উপরে, নবীর তরিকার মধ্যে নাই, সাহাবা একরামের আদর্শের মধ্যে নাই, মান আলাইহি ওয়াসহাবের মধ্যে নাই, তোমরা এটা কেন করো? বলে আমরা নবীর ইশক আর মহাব্বতে করি। ওই যে ভোলানাথ বলছিল আমি 3-4-90 লেখছি, তাতে কি আমি তো কম লেখি নাই। এরা বলে আশেকারা মিল্লত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস। আমি বলি আপনি রসুলের ইশকে করেন না, মিষ্টি আর তাবারকার জেলাফি বাতাসার ইশকে করেন, আমি সেটা ঘাঁটতে চাই না, আমি অন্তর চিরে দেখতে চাই না, আমি বিশ্বাস করতে চাই আপনার অন্তরের রসুলের ইশক মহাব্বত আছে। কিন্তু বন্ধুরা আমার, রসুলের ইশক মহাব্বত নিয়ে আপনি যদি বেদাতের গাড়িতে চড়েন, আপনার গন্তব্য হবে জাহান্নাম। রসুলের ইশক মহাব্বত নিয়ে বেদাতের গাড়িতে চড়া যাবে না। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 974, হাদিস নম্বর 6332 6333, দুইটা হাদিস আছে। সাহাল ইবনে সাদ, হযরত আবু সাঈদ খুদরি, দুইজন সাহাবীর থেকে বর্ণিত হাদিস আমি আপনাদেরকে দেখাই। এই হাদিস শরীফটার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুগল ইন্টারনেটে আপনি পাবেন 6582-83 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া কওয়াম, কিয়ামতের দিন কিছু মানুষ, আচ্ছা এখানে কিন্তু 6232 6332 6333 দুইটা হাদিসের কথা আমি বলছি। আপনি গুগল ইন্টারনেট, এটা মেইন কিতাবের নাম্বার, গুগল ইন্টারনেটে 6583 6584 এই দুইটা নাম্বারে হাদিস এটা পাবেন। হযরতে সাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া কওয়াম, আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাশে আমার সামনে কিছু লোক উপস্থিত হবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তারাও আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনব। আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে আমার মাঝে আর তাদের মাঝে পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হবে। এরপরে হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর হাবিব বলেন, ফাকুল, আল্লাহর হাবিব বলেন, তখন আমি বলবো, ও আল্লাহর ফেরেশতারা, কেন পর্দা দিয়ে আড়াল করলা? ইন্নাহুম মিন্নি, এরা তো আমার মহাব্বতের উম্মত। ফায়ুকালু,
তখন আল্লাহর হাবিবকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এরা আপনার মহব্বত করলে কি হবে, আপনার মহব্বতের উম্মত হলে কি হবে, আপনার পরে কি কি বিদআত নতুন নতুন জিনিস তারা দ্বীনের মধ্যে আবিষ্কার করেছে আপনি জানেন না। আল্লাহর হাবিব বলেন ফাকুলু, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও এই সমস্ত ব্যক্তিরা যারা আমার পরে আমার শরীয়তের মধ্যে পরিবর্তন করেছো, তোমরা দূর হয়ে যাও। যদি কেউ বেদাত করে, নবীজির কাছে যদি হাউজে কাউসারের প্রান্তে কোন রকম পৌঁছেও যায়, নবীজি ধিক্কার দিয়ে তাড়িয়ে দিবেন, তারে হাউজে কাউসারের পানি দেবেন না। কাজী বন্ধুরা আমার, বেদাতের গাড়ি থেকে একটু আপনি নামুন। আপনার মহাব্বতে আমি বলছি, আপনার দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ভাই রসুলের ইশক মহাব্বত নিয়ে বেদাতের গাড়িতে চড়িয়েন না। সহজ রাস্তা আসতে অফারের দুনিয়া চলতেছে, আপনাদের জন্য আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা অফার নিয়ে আসছি। আপনি বেদাতের গাড়ি থেকে যদি নামেন, একটু সুন্নতের গাড়িতে চড়েন। তিরমিজি শরীফের হাদিস আপনি মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30 হাদিস নম্বর 175 পাবেন। মেইন হাদিসটা তিরমিজি শরীফের হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এটা মানতিকের শিকলাওয়ালের মধ্যে হাদ আওসাত সুগরার মাহমুল হয়, কুবরার মৌজু হয়। আপনি যদি এখানে দেখেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি হাদ আওসাত এটা ফেলে দেন, নতিজা হবে মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীর সাথে কারা জান্নাতে থাকতেছে হাত উঠাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ দান করেন। নবীর সাথে জান্নাতে থাকার সুবর্ণ সুযোগ হবে যদি আমরা বেদাত ছাড়ি আর সুন্নত ধরি। নবীজি বলেন, আমাকে মহব্বত করলে শুধু হবে না, সুন্নতের গাড়িতে চড়ে আমার কাছে আসতে হবে। বন্ধুরা আমার, একজন ঢাকার রাজধানীর মহব্বত নিয়ে রংপুরের গাড়িতে চড়ে বসছে, একেবারে সামনের সিটে যা বসছে। ড্রাইভারের সাথে কোনো বেয়াদবি নাই, প্যাসেঞ্জারদের সাথে কোনো ফালতু আলাপ আর ফালতু পেশাল নাই। হেল্পারের কাছে আগে ভাগে ভাড়ার টাকাটা পরিশোধ করে দিয়েছে, একদম সামনের সিটে যা বসে আছে। যাবে কোথায়? ঢাকা। চলছে কোন পথে? রংপুরের গাড়িতে। কয়েক ঘন্টা পরে গন্তব্যে গাড়ি যখন গিয়ে থামবে, ঢাকার লাল নীল বাতি সে দেখতে পাবে না, রংপুরের তামাকের পাতা দেখতে পাবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? ঢাকা রাজধানীর মহব্বত নিয়া ঢাকা রাজধানীতে পৌঁছতে হলে ঢাকার গাড়িতে চড়ে বসতে হবে। রসুলের ইশক আর মহব্বত যদি আমার আপনার অন্তরে থাকে, রসুলের সাথে যদি জান্নাতে থাকতে চাই, হাউজে কাউসারের পানি যদি নবীর হাতে পান করতে চাই, নবীর সুপারিশ যদি চাই, বেদাতের গাড়ির থেকে নেমে সুন্নতের গাড়িতে চড়ে বসতে হবে। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে এক শ্রেণীর ভাই আছে, তারা নাম দিয়েছে নিজেদের সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আছে না নাই? কিন্তু বেদাতে ভর্তি। আমি বলি মাঝে মধ্যে, উদাহরণ দেই, আমাদের দেশে একটা ফল আছে, ফলের নামটা হলো বেদানা। আছে না নাই? দানা ভর্তি ফলের নাম আমরা দিয়েছি বেদানা। দানা ভর্তি ফলের নাম লাল লাল, দানা ভর্তি ফল নাম দিলাম বেদানা। আছে না নাই? বেদানা ফল যেরকম দানাবিহীন না, তদ্রূপ বেদাতে ভর্তি একটা দলের নাম দেওয়া হয়েছে বর্তমানে সুন্নি। এরা নাম দিছে নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত। আছে না নাই? এরকম একটা দলের নাম দেওয়া হয়েছে। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বেদাতিরা শামিল না, এবং এই বেদাতিরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত নাম রাখে, এটা হলো তাদের প্রতারণা, এটা হলো জাতির সাথে বেঈমানি, বিশ্বাসঘাতকতা। এটার প্রমাণ এই হাদিসের পরের অংশ। হযরত ইবনে আব্বাস বলেন, তাবিয়াদ্দু বুজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআহ
আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারাগুলো জ্যোতির্ময় আলোকোজ্জ্বল সাদা সুন্দর সুশ্রী হবে, তারা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু উজুহু আহলিল বিদআ ওয়াদ দালালা, তবে এরা কিন্তু বেদাতি যারা আছে তারা সুন্নি না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত না, বরং এখানে স্পষ্ট আছে তাসওয়াদ্দু উজুহু আহলিল বিদআ ওয়াদ দালালা, যারা বেদাতি তাদের চেহারাগুলো কালো কুৎসিত কুচরি হবে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে না। মুসলমান ভাইরা আমার, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য বেদাত ছাড়তে হবে। কি ছাড়তে হবে? বেদাত ছাড়তে হবে। আমাদের এই বেদাতি ভাইরা ইসলাম পালন করে ভোলানাথ মার্কা ইসলাম। ভোলানাথ যেরকম 3-4-90 বলে, আর বলে যে আমি কম তো লিখি নাই, ঢের বেশি লিখছি, তদ্রূপ বেদাতিরা আল্লাহর নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরেকটু বাড়াইয়া দেয়। যখন জিজ্ঞাসা করবেন তখন বলে এইগুলো তো বড় হুজুর করছে। আমি বলি ভাই, যেই বড় হুজুরের কথা আপনি বলেন, সবচেয়ে বড় হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যত বড় হুজুর আছে, কোন বড় হুজুরের কথা আমরা মানব যতক্ষণ এই বড় হুজুরের কথাগুলো ওই বড় হুজুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুকূলে হবে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের খেলাফ কোন বড় হুজুরের কথা হয়, সেই বড় হুজুরের কথা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। কোনো কেউ যদি এই ধরনের কথা বলে থাকে, কোনো কাজ করে থাকে, উনি আল্লাহর কাছে হিসেব দিবেন। আপনি আল্লাহর রসুলের আদর্শের খেলাফ কোনো পথ কোনো বড় হুজুর করলে সেটা অনুসরণ করতে পারবেন না। মুসলমান ভাইয়েরা আমার, এখানে দেখেন আমার নাম এখানে লেখা হয়েছে মুফতি শফিক কাসেমি, মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়া। জামিল মাদ্রাসা হচ্ছে উত্তরবঙ্গের শীর্ষ পর্যায়ের একটা মাদ্রাসা। ৩,৫০০ মাদ্রাসা আমাদের এই মাদ্রাসার অধীনে পরিচালিত হয়। উপমহাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ থেকে দাওরে হাদিস, এবং সেখানে হাদিসের কিতাবগুলো, ওই হাদিসটা আমি ওখানে পড়ালেখা করছি। ওই যুগে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের যারা মুহাদ্দিসিন কেরাম ছিলেন তাদের কাছে, আমাদের থেকে যারা আরো ৩০ বছর আগে ৪০ বছর আগে পড়ছেন, ওই মুহাদ্দিসদের কাছেও আমরা পড়ছি। আমাদের উস্তাদ মাওলানা আব্দুস সবুর শাহ হুজুর, ওনারা পড়ছেন বুখারী শরীফ আউয়াল নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। আমরাও বুখারী শরীফ প্রথম খণ্ড নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহর কাছে পড়ছি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড মাওলানা আব্দুল হক আজমি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ছি। ওনারা পড়ছেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর কাছে। উনি পড়েছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি পড়েছেন কাসেম নানতবী রহমতুল্লাহর কাছে। এইভাবে আল্লাহ রসুল পর্যন্ত হাদিসের সনদ আমাদের আছে। তো বন্ধুরা আমার, ওই যুগে সাহারানপুরের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন শেখ ইউনুস জৌনপুরি রহমতুল্লাহ আলী। হুজুরের থেকেও আমার বুখারী শরীফের সনদ আছে। তো বুখারী শরীফ মাওলানা ইউনুস জৌনপুরি সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার কাছেও আমি ওখানে কয়েকদিন থেকে বুখারী শরীফ হজরতের কাছ থেকেও এজাজত নিয়েছি, হজরতের কাছ থেকেও পড়েছি। মুসলসালাতে হাদিসের এজাজতও আমার হজরত থেকে আছে। তো বন্ধুরা আমার, দেখেন দারুল উলুম দেওবন্দে বড় বড় মুহাদ্দিসিনদের কাছে, উপমহাদেশের শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠানে পড়ালেখার পরেও আমি যদি এমন কোনো কথা বলি, এমন কোনো কাজ করি যেটা আল্লাহ রসুলের আদর্শের খেলাফ হয়, তাহলে কি আপনারা মানবেন? কখনো না। যে যত বড় ডক্টর হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় কিছু হোক, আল্লাহ রসুলের আদর্শের খেলাফ কারো কথা মানা যেতে পারে না। এক এলাকায় বলে এক বড় হুজুর ছিল, সেই বড় হুজুর এলাকায় একটা বেদাত করে রাখছে। কি করে রাখছে? তুলে ফেলো। এলাকার মধ্যে এই বড় হুজুর নিয়ম করছে, এলাকার কোনো লোক যদি মারা যায়, তাইলে তার জানাজা যে হুজুর পড়াবে, মাইয়েতের আসবাবপত্রের মালিক হবে সে। এটা কি কোরআন হাদিসের নিয়ম? বড় হুজুর করে রাখছে। তো এখন এলাকার মধ্যে একটা শ্রেষ্ঠ ধনী লোক, সে এখন মৃত্যু সজ্জায় উপস্থিত হয়েছে। আজ মারা যায়, কাল মারা যায়, এই অবস্থা। তো এখন এলাকার বড় হুজুর যে, উনি আর বাড়ির থেকে সরে না, কারণ এলাকার শ্রেষ্ঠ ধনী, তার আসবাবপত্র অনেক। এখন যদি অন্য কোনো হুজুর জানাজা পড়ায়, তাহলে সেই হুজুর আসবাবপত্রের মালিক হয়ে যাবে। এই জন্য উনি আর বাড়ির থেকে সরে না। ওই লোকও মরে না। আগের যুগের যে লোকরা ছিল না, ওনার তো ভেজাল খাবার খায় নাই, সলিড খাবার খাইত। তো সলিড খাবার খাইলে শরীরের স্ট্রাকচার অনেক মজবুত হয়। এখন বর্তমানে তো সবই খালি আমরা ভেজালই খাই। এক লোক বলে ভেজালের দুনিয়া থাকবে না জন্য বিষ খাইছে, মরে যাবে। মরে নাই, বিষেও ভেজাল ছিল, মারা যায় নাই। এই জামানা তো ওই জামানা, সবকিছুতে ভেজাল। তো আগের যুগের এই লোক মারা যায় করে, কিন্তু মারা যায় না, কঠিন এক অবস্থা।
এখন হুজুরও বাড়ির থেকে সরে না, কারণ কখন মারা যায় আর জানাজা যদি আর কেউ পড়ায়। এখন হঠাৎ করে হুজুরের একটা জরুরি কাজ আসছে একদিন, চিন্তা করছে আমি সকালে যাব, এই বিকালে চলে আসবো, ওই লোক তো মরি মরি করে মরতেছে না, আর এই বুড়া বুড়া মানুষেরা তো আসলে রাত্রেই বেশি মারা যায়, তো আর মারা যদি যায়ও আমি তো চলেই আসবো, যাবো আর আসবো। এতদিন যখন মনে নেই আজকে কি আর মরবে নাকি, সকালবেলা হুজুর বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, তখন তো মোবাইলের জামানাও না। এখন আল্লাহর কি হুকুম, ওই দিনই ওই লোকটাও মারা গেছে। আর মায়াতের ছেলেরা খুব করে হুজুরকে খোঁজাখুঁজি করছে, এলাকার বড় হুজুর, উনি গেল কোথায়, ওনাকে দিয়ে জানাজা পড়াবে, কারণ হুজুর আবার বলে রেখেছে জানাজা তাড়াতাড়ি পড়াইতে হয়, এটা অবশ্য হাদিসেরই কথা, ঠিক আছে। তো এখন খুব খুঁজতেছে, হুজুর তো নাই, কোথায় গেছে কেউ বলতেও পারে না। এখন বাধ্য হইয়া পাশের গ্রাম থেকে হুজুর ডেকে নিয়ে এসে জানাজা পড়ে দাফন করে দিচ্ছে। এখন হুজুর সন্ধ্যার সময় আসছে, আসিয়া শুনে লোকটা মারা গেছে, তাড়াতাড়ি করে দৌড়া মাইয়েতের ছেলের সাথে দেখা করছে বাড়িতে যায়। এই বেটা, তোমার আব্বার খবর কি? হুজুর আব্বা তো মারা গেছে। আচ্ছা, ওনার কি জানাজা হয়ে গেছে? হুজুর দাফন শুদ্ধ হয়ে গেছে। কে জানাজা পড়াইলো? হুজুর এই পাশের গ্রামের হুজুর, আপনাকে তো অনেক খোঁজাখুঁজি করলাম, পাই নাই, তো পাশের গ্রামের হুজুর আপনার সাগরেদ, তো ওনাকে দিয়ে জানাজা পড়ে দাফন করে দিছি। বলছে আচ্ছা বেটা, উনি যে জানাজা পড়লেন, তো তোমার বাপের নাম তোমার দাদার নাম ঠিকঠাক মতো বলছেন? চিন্তা করছে যে কি বললো না, পরে কিছুক্ষণ চিন্তা করে বলে হুজুর বলে নাই, কারণ উনি তো পাশের গ্রামের হুজুর, আমার বাপের নাম দাদার নাম ঠিকঠাক মতো জানে না। আপনি এলাকায় আছেন, এলাকার হুজুর, দীর্ঘদিন থেকে এলাকার বড় হুজুর, আপনি জানেন, ওনারা তো জানে না। তো উনি বলে নাই হুজুর। কয় বেটা, তোমার বাপ তো জান্নাতে ঢুকে নেই, জান্নাতের আশপাশ দিয়ে ঘুরতেছে, নাম নাই, বাপের নাম নাই, এই মাইয়ে জান্নাতে যায় কেমনে? ওই আশপাশ দিয়ে ঘুরতেছে। এখন আপনি যদি শুনেন যে আপনার বাপ জান্নাতে যায় নাই, আশপাশ দিয়ে ঘুরতেছে, আপনি সহ্য করতে পারবেন? এখন মায়েতে ছেলেরা দর্শক, হুজুর আমার বাপের কি জান্নাতে যাওয়ার কোনো পথ নাই? কয় আছে। কি পথ? কয় 3 দিন পর্যন্ত কবরের উপরে জানাজা পড়া যায়। কয় 3 দিন অপেক্ষা আর হুজুর করিয়েন না, আপনি এখনই চলেন, আমরা লোকজন ডেকে নিয়ে আসতেছি। এখন লোকজন ডেকে নিয়ে আসছে, হুজুর কাছে জানাজা পড়াইতে। একটা তালেব ইলম ওই দিক দিয়ে যাচ্ছিল, যাইতে দেখেন যেখানে জানাজা হয়। তো এখন জানাজা দেখিয়া সে চিন্তা করছে যে জানাজা পড়লে 1 কিরাত সওয়াব হয়, 1 কিরাত 1 উহুদ পাহাড়ের সমান, এটা হাদিসে আছে। দাফন পর্যন্ত শরীক হলে 2 কিরাত সওয়াব হয়, 2 কিরাত 2 উহুদ পাহাড়ের সমান। তো আমি জানাজার থেকে মাহরুম কেন হই? সেও শরীক হয়েছে। দেখে যে হুজুর আজগুবি এক জানাজা পড়ানো শুরু করছে। বলে ইসমুল মাইয়িতি সালমান ওয়া ইসমু আবিহি আব্দুর রহমান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বলে মাইয়েতের নাম হলো সালমান, মাইয়েতের বাপের নাম হলো আব্দুর রহমান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এখন এই তালেব ইলম চিন্তা করে, হায় রে, এটা আবার কোন জানাজা? বাপ জন্মে কোনোদিন শুনি নাই, কিতাবপত্রে কোনোদিন পড়ি নাই, ওস্তাদদের থেকে কোনোদিন শিখি নাই। বলে ইসমুল মাইতি সালমান, মায়েতের নাম সালমান, ইসমুল আবিহি আব্দুর রহমান, মায়েতের বাপের নাম আব্দুর রহমান, এটা আবার কোন কিসিমের জানাজা? এখন চিন্তা করলো, এখন যদি ভুল ধরি তাইলে এলাকার বড় হুজুরের ভুল ধরা হয়ে যায়, আর যদি ভুল না ধরি এলাকার সব লোক এক বেদাতের মধ্যে থেকে যায়। এখানে বেদাত থেকে এলাকার লোকজনকে বাঁচাবো, আল্লাহর দিনকে, আল্লাহর নবীর শরীয়তকে হেফাজত করব, নাকি বড় হুজুরের ভুল ধরার থেকে বাঁচবো, কোনটা করব? চিন্তা করছে বড় হুজুরের ভুল ধরা, এইটাতে কিছু যায় আসে না, কিন্তু শরীয়ত বাঁচাইতে হবে, দিন হেফাজত করতে হবে, এলাকার লোকজনকে বেদাত থেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা জোরে কর। এখন তালেবে ইলম দেখছে যে জানাজা তো এমনিও হচ্ছে না, অমনিও হচ্ছে না, এইভাবে কি জানাজা হয় নাকি? দিছে লোকমা, হুজুর হাদিহিল জানাজাতু লাইসাত ফিল হাদিসি ওয়ালা ফিল কুরআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বলে হুজুর, আপনি যে জানাজা পড়তেছেন, এই জানাজা না আছে হাদিসে, না আছে কোরআন, এটা আপনি কোন জানাজা পড়তেছেন? এখন হুজুর চিন্তা করছে, ইয়া আজরাইল আবার কোথা থেকে আসলো? এতদিন তো যাই চলতেছিল, গোলেমালে চলতেছিল, এখন তো কিসের আমার বড় এই মাইয়েতের আসবাবপত্র, বড় হুজুরগিরি তো থাকবে না। এ যদি কথাটা ফাঁস করে দেয়, অবস্থা তো খারাপ, জ্বর ফুরাইলে আম কোরানো যাবে না বাবা, এ তো আরবি টারবি বোঝে, দেখা যায় জানাজার মধ্যে এর সাথে চুক্তি করে শেষ করতে হবে। এখন পরের রাত বানানো সারা, সবই তো বানোয়ার, বুঝেননি? পরের রাত এর মধ্যে বানানো সারা। বলে উস্কুতিয়া আখি আল উজরাতু বাইনানা নিসফান। বলে মৌলশিব ভাইজান, আপনি একটু চুপ থাকেন, যা টাকা পাবো তা হবে নিসফান, নিসফান অর্ধেক অর্ধেক। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ফাবিআইয়ি আলাই বলতেছে যে পাবলিক বোঝে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, এটা কোরআন শরীফের আয়াত, আর কিছু বুঝুক না বুঝুক। এক লোক গেছে সেদিন, ওর মেয়ের নাম রাখছে তুকাযিবান। হুজুর আমার মেয়ের নাম তুকাযিবান রাখছি, কোরআন শরীফে আছে তো?
হুজুর মিয়া সুকার জীবন মানে তো মিথ্যা কথা বলা। আপনি আপনার মেয়ের নাম কি মিথ্যা টিথ্যা কি রাখি দিয়েছেন। কোরআন শরীফে থাকলে আপনি খিনজিরের কথা কোরআন শরীফের মধ্যে কত আজে বাজে ফেরাউন হামানের কথা কোরআন শরীফ থাকলেই কি নাম রাখা যাবে নাকি? তুকার জীবন নাম রাখছে। তো পাবলিক বুঝে যে তুকার জীবন কোরআন শরীফে আছে। এখন এইজন্য এইটা পড়তেছে। তো এখন এইরকম জানাজা পড়লে কি চলবে? মুসলমান ভাইরা আমার, যত বড় হুজুর হোক যাই হোক, কোনো বেদাত যদি কেউ করে তার প্রতিবাদ করতেই হবে। বড় হুজুর করলেই কোনো বেদাত বৈধ হয়ে যাবে না। যত বড় হুজুর করুক না কেন, নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের বিরোধী যদি হয়, তাহলে সেই কথা কোনোদিন মানা যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহি আকীদা আমলকে বুঝার, সে অনুযায়ী চলার এবং সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহি আকীদা আমলের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা